সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা তারা এই মুহূর্তে আজকে এসেছেন। যে গতকাল আপনারা দেখেছেন আমি সবাইকে ডাকছিলাম সাংবাদিকের ভাইদের। নাও শুরু করছি কেবল এখনো নাও। আপনারা সবাই দেখেছেন। ডাকার কারণ কি? হঠাৎ করে আপনি সেদিন সংবাদ সম্মেলন করলেন, আবার আজকে হঠাৎ করে সংবাদ সম্মেলন করতেছেন, বলছেন আপনার উপরে হামলা করা হয়েছে আপনার বাসায়, অভিযোগ আনতেছেন। পুরো ব্যাপারটা খুলে বলেন। পুরো ব্যাপারটা গতকাল তো দেখছেন আমি আপনাদের সবাইকে ডাকছিলাম, সংবাদ সম্মেলন করছিলাম। আর কালকে সংবাদ সম্মেলন করার পরে রাত্রে ঠিক 2:30টায় দুইটা হুন্ডা আসে আমাদের বাসার সামনে। হুন্ডাটা রাখে আছে ওই মোড়ে রেখে আছে। ওরা কজন ছেলে পেলে আমাদের গেটটা, পকেট গেটটা খোলা ছিল। উপরে আপনি জানেন আমাকে পুরো বিল্ডিংটা মিডিয়া অফিস, এখানে কাজকাম মিডিয়া ছেলে অনেক সময় হয়তো ভিতরে কেউ গেছিল, দরজাটা হয়তো লাগাইনি, হয়তো অনেক সময় ছেলে পেলে সিগারেট খাবার যায়। 6-7 জন ছেলে পেলে হঠাৎ করে আমার বাসায় ভিতরে ঢুকে দরজা সেই লাগতে আমার অফিস রুমের দরজাটা লাগতে করে। আর যত খারাপ ভাষা আছে গালিগালাজ করে বের হ সেইরকম গালিগালাজকে আমি গালিগালাজ গুলো মুখে আনতে চাইতেছি না। তারা মারার জন্য এসেছিল। আপনারা সবাই জানেন গত 2 দিন আগে যে বগুড়া আদালতে আমি যে মার খাইলাম, তারই এখনো ব্যথা যায়নি, মারের ব্যথা এখনো আছে। সেই মারের ব্যথা শুকোতে না শুকোতে আবার একটা মারবে। চিন্তা করুন। তাহলে হিরো আলমের মনে করেন আপনারা নিউজ রেডি করে রাখেন, যারা সাংবাদিক ভাইরা আছেন, হিরো আলম মারা গেছে, দীর্ঘটায় মারা যেতে পারি। যে হিসেবে মনে করেন এরা উঠে পড়ে লাগছে আমাকে মারার জন্যে। আপনাদেরকে এই জন্য ডাকছে যে বাংলাদেশে এত লোক থাকতে হিরো আলমের উপর কেন এত মানুষের আক্রোশ, এত মারের জন্য এত আয়োজন। এই জন্য আজকে আপনাকে ডাকছে। আর একটা বিষয়, অনেকেই আপনারা আমাকে খালি বিএনপির লোকেরা, আমাদের জনগণ অনেকেই আমাকে একটা কমেন্টস করতেছেন, তারপরে গালাগালি করতেছেন অনেকে। হিরো আলম আওয়ামী লীগ দালা, তুই তো বঙ্গবন্ধু মাজারে গেছিলি, তুই বঙ্গবন্ধু হলে তো মাজারে গেছে, তুই তো আওয়ামী লীগ। দেশ ও জাতির কাছে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনার নিউজটা ভালো করে দেখবেন। 2004 সালে জাতির জনক বঙ্গবন্ধু মাজারে গভীর রাতে আমাকে তারেক রহমান বঙ্গবন্ধু মাজার দিয়ে করতে গিয়েছিল। আপনারা নিউজটা দেখবেন, 2004 সালে লেখা আছে গভীর রাতে তারেক রহমান বঙ্গবন্ধু মাজার দিয়ে করলেন। বঙ্গবন্ধু মাজার দিয়ে করতে তারেক রহমান যদি যেতে পারে, তাহলে তারেক রহমান বিএনপি হয়ে গেলে আওয়ামী লীগের কবরস্থানে যেতে পারে, সে তো আওয়ামী লীগ হয়ে জানি। হিরো আলম বলে বঙ্গবন্ধু মাজারত গেছে, তুই তো আওয়ামী লীগ হয়ে গেছে, তুই বঙ্গবন্ধু মাজারে গেছিলি তুই ডিরেক্ট করার জন্য। তারেক রহমান যে বঙ্গবন্ধু মাজারে গেছিল, সে কি আওয়ামী লীগ হয়ে গেছে? আপনারা আমাকে পড়াই দেখে লোকজনা প্রশ্ন করতেছেন, আমাকে গালিগালাজ করে বলতেছেন হিরো আলম বঙ্গবন্ধু মাজারে গেছে। বঙ্গবন্ধু মাজার যে কেউ দোষ করেছে? আমি তো বলেই দিলাম যে বঙ্গবন্ধু মাজার আমি কোন দেখছিলাম না, বলছিল আমি একটা সংগঠনের সাথে গেছিলাম। আমি তো ওই সংগঠনের সাথে জড়িত, আওয়ামী লীগ হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ থেকে ভোট করলাম না কেন? আওয়ামী লীগ হলে আওয়ামী লীগের ওয়াইদুল কাদের বিরুদ্ধে কেন লড়লাম? তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে কেন এত আন্দোলন করলাম? আওয়ামী লীগের বিরুদ্ধে কেন আমি এখনো মাল পাকাটার জন্য ঘুরতেছি? তাহলে আপনারা আমাকে আওয়ামী লীগ করেন কে? হ্যাঁ, আপনারা আওয়ামী লীগ বলতেছেন কেন? আর আপনারা বিএনপির লোকেরা আপনারা আমাকে, মানুষ অনেকে বলে না যে অনেক মায়ের গর্বে যমজ সন্তান হয়, যে একই মায়ের গর্বে যমজ সন্তান হয়, একই মায়ের গর্বে মনে করেন আওয়ামী লীগ আর বিএনপির জন্ম। কেমন করে জন্ম হয়েছিল? যে আওয়ামী লীগ যে যা করছে, স্বৈরাচারগিরি করছে, আওয়ামী লীগ মনে করে বিএনপি যখন মারছে, যখন ক্ষমতা ছিল, বিএনপি এখন আওয়ামী লীগ মারতেছে। তাহলে এদের পার্থক্য কি? আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য কি হলো? অনেকে বড় বড় লোক আলম হলে যে ভুলভাল বক্তব্য দিচ্ছে, বিএনপির বিরুদ্ধে কথাবার্তা দেয়। বিএনপির বিরুদ্ধে ভুলভাল কথাবার্তা বলে
বিএনপি কয়েন ধরে ওটার ধুলুম শুরু করছে, এগুলোকে মিথ্যে? হ্যাঁ, আমরা কি মিথ্যে কথা বলছি? আপনি বিভিন্ন জায়গাতে আজকে মারধর লুটপাট শুরু করতে, আপনি বেশিরভাগ খবর নেন বিএনপি। আমার চোখের সামনে ঘুরকাবে। গতকাল আপনার রাষ্ট্রীয় একটা ঘটনা দেখবেন আপনারা, একটা ছেলে কিন্তু কুপিয়ে মারছে। এর আগে মনে করেন সে আহত হচ্ছিল, সে আহত অবস্থায় তাকে মারা ফেলে দেওয়া হয়েছে। যাই হোক, আমি অতীতের কথা বলতে চাই, আমি আমার কথা বলতে চাই। আমাকে কে বা কারা এই গভীর রাতে মারতে আসলো, আমাকে গালি গালাজ করলো, আমি তো কালকে দরজা খুলতাম, তাহলে কালকে আমাকে তারা মারে ফেলে দিয়ে যায়। এই যে তারা একের পর এক আমার উপর হামলা আনতেছে, তার প্রিয় দেশবাসীর কাছে বলতে চাই যে আমি আপনাদের জন্য, জনগণের জন্য কাজ করাই কেমন অপরাধ হয়ে গেছে? আমি জনগণের জন্য আন্দোলন করছি। ছাত্র আন্দোলন কার জন্য করছি? জনতার সাথে মিল করে। বিএনপির লোক আমাকে নিয়ে যা তা বলছে, আমি তাদের বিরুদ্ধে কথা বলছি। বাংলাদেশে যে কোনো অত্যাচার জুলুম হলে সেখানে প্রতিবাদমূলক কথাবার্তা বলছি। বিএনপির লোক আমার উপর অন্যায় করছে, আমি বিএনপির লোক কথাবার্তা বলতেছি। তাহলে এই দেশের অন্যায় করলে কথা বলা যাবে না ভাই। কথা বললে কি করে জানেন? এই যে মেরে ফেলে দিচ্ছে, আমাকে মেরে ফেলে দিবে। আপনারা নিশ্চিত থাকেন, সারা বাংলাদেশ লোক, আমি হিরো লোক, এরা মেরে ফেলে দেবে যে কোনো দিন। কারণ তাই জন্য হবে, 2 দিন আগে আমি মারের ব্যথা এখনো যায়নি, আমি এখনো ভুগতেছি। ওরা আবার কালকে রাত্রে আমাকে মারার জন্য আসছে। এই লোকগুলোকে কালকে রাত্রে তারা মারবে আসলো, এদেরকে আমরা মামলা করেছি আজকে। এখন হাতিদিল থানা থেকে এটা দেখবে, হাতিদিল থানায় যে আমরা ভিডিও ফুটেজ গুলো দেখবো যে কে আপনারা মারতে এসেছিল, এরা কারা। এর আগেও কিন্তু আমাকে 2017 সালে তখন গুলশানে আমরা ভোট করি, সেই টাইমে কিন্তু গুলশানের টাইমে আমার বাসাতে কিন্তু মারার জন্য লোকজন এসেছিল, আপনারা দেখেছিলেন। গতকাল আবারও, আমি কালকে এতদিন মারেনি, এখন কেন মারতেছে? আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি থেকে আওয়ামী লীগের লোকজন মারছিল, এখন বিএনপির বিরুদ্ধে কথা বলতেছি থেকে বিএনপির লোক মারতেছে। অনেকে কেন হিরো আলম বিএনপির লোক মারতেছে, আওয়ামী লীগের লোক মারতেছে। ভাই, আমার আওয়ামী লীগের সাথে কি শত্রু, বিএনপির সাথে কি শত্রু? আমি কারো, কেউ তো আমার শত্রু না। আমার সাথে যে অন্যায় করছে তারই বিরুদ্ধে লাগেছে আমি। আমার সাথে বিএনপির লোকরা অন্যায় করছে, বিএনপির বিরুদ্ধে লাগছে। আওয়ামী লীগের লোক অন্যায় করতেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছে। তাহলে আমি অন্যায়ের প্রতিবাদ করে, এটা কি আমার অপরাধ? আপনারা বলুন। এই জন্য বলতে চাই, আমি আজকে আপনাদের কাছে সবাই টাকা, আমাকে কালকে রাত্রে হত্যা করতে চেষ্টা করা হয়েছিল, ভোর থেকে মারার জন্য এসেছিল। এই জন্য আজকে আপনাদেরকে টাকা, অন্য কোনো কারণে নয়। দেশ বেশি করে জানালাম যে হিরো আলম যে কোটা মেদুল মারা যায়, তাহলে বুঝুন আমার কিন্তু শত্রু এই 2 দল, মনে করে রাজনীতি দল। এখন রাজনীতি আমার কিন্তু অন্য কোনো লাইনে কোনো লোকের সাথে আমার শত্রু নাই। আমি কোনো একটা ব্যক্তির সাথে কোনো আমার বিবাদ, যে রাজনীতি বাদে অন্য কোনো একটা ব্যক্তির সাথে কোনো ক্যাসাল হয়নি, গন্ডগোল হয়নি, এইরকম কোনো বিরোধিতা আমার কারোর সাথে হয়নি। আমাকে মারার চেষ্টা করতেছে 2টি দল, আওয়ামী লীগও মারার চেষ্টা করতেছে, বিএনপিও কিন্তু মারার চেষ্টা করতেছে। আওয়ামী লীগ এখন সব বিএনপি হয়ে গেছে। আওয়ামী লীগের লোক যখন বিএনপি হয়ে গেছে, বিভিন্ন জায়গাতে সেটা আমাকে যখন বগরত মারে, বিএনপির লোক যখন মারে, ওর মধ্যে আওয়ামী লীগও দেখে মারে আমারে। চিন্তা করেন, বিএনপি লোক মারার মধ্যে আওয়ামী লীগও মারতেছে আমাকে। এটা এক দুনিয়ার তখন সেটা হয়ে গেল। আপনারা দেখতেছেন, যখন যার ক্ষমতা তখন তাই সে রাজত্ব করতেছে। মার আর বেশি খাইতে হবে না, দিয়ে মারা শুরু করছে, খুব তাড়াতাড়ি মনে করে মারা যাবো। বেশি দান মার খাওয়া লাগবে না, কারণ সেই মারের ব্যথা এখনো যায়নি। আবারও তারা মারার জন্য কালকে আসছে। হিরো আলমের এক অহংকারে সারা বিশ্ব কাঁপে ওঠে। হিরো আলম কথা বললে সারা বহির্বিশ্ব কথাবার্তা বলে। তা না হলে সেদিনকে আমি কালকে সাংবাদিক সম্মেলন করার পরে আমি বিএনপি কাল কথাবার্তা বললাম থেকে কালকে রাত্রে কেন ওকে মারতে আসা লেবি, আমার অপরাধ কি? তাহলে হিরো আলমের কথার তাহলে বাংলাদেশের মূল্য আছে। হিরো আলমক জোকার বলতে পারেন আপনারা, হিরো আলমক টুকাই বলতে পারেন, কিন্তু টুকাইয়ের হিরো আলমের কথার অনেক মূল্য আছে, আপনারা বুঝে নেবেন বাংলাদেশের লোক। না হলে হিরো আলমের উপর একটা টার্গেট কেন আপনাকে দেয়? আমার কথা ভালো লাগে না, আপনি আমাকে দেখবেন না, আমাকে পছন্দ করেন, আমার কাছে আসবেন না আপনারা, কিন্তু আপনারা মারতে আসতেছেন কেন? আমি আপনাকে কি ক্ষতি করছি? আপনারা আমার উপর আঙ্গুল তুলছেন বলে আমি আঙ্গুল তুলতেছি, নাহলে আমি আঙ্গুল তুলতাম না। হিরো আলমের শক্তি কোথায়? হিরো আলম তো একা। হিরো আলমের শক্তি নিজে একা, হিরো আলমের শক্তি নিজের সাহস বেশি। এই হিরো আলমের সাহসটাই 1 নম্বর শক্তি, এর বাইরে কোনো শক্তি নাই। আপনার যে অভিযোগ এই দলের বিরুদ্ধে, সেই দলের যে প্রধান তিনি বলেছেন যে এরকম কোন কাউকে হামলা করা বা দখল করা, তারেক রহমান তিনি বলেছেন এগুলো তিনি বরদাস্ত করবেন না এবং এইসব অনিৎসাহিত করেছেন নেতাকর্মীদের।
তো আপনি কি বিএনপির হাইকমান্ডের কাছে এই বিষয়ে জানাইছেন কিনা কিংবা জানাবেন কিনা, এক নম্বর প্রশ্ন। আর দ্বিতীয়ত, আপনি রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলছেন, তো রাজনীতি ছেড়ে দিলে আপনার উপরে তো আরো হামলা হইতে পারে। একটা রাজনৈতিক দলের মধ্যে থাকলে আপনার পাশে এসে যেমন মানুষ দাঁড়াইতো, এখন সেটা হয়তো অনেকেই দাঁড়াবে না, আপনার একাই লড়াই করতে হবে। তো আপনি আবারও কি রাজনীতি ফিরবেন কিনা এই নিজের স্বার্থ শক্তিশালী করার জন্য? আপনি বলতেছেন আমি বিএনপির কোন লোকের কাছে আমাকে এত মারধর করছে, বিচার চামো কে না? আমার বিচার চাইতে হবে কে? বিএনপি লোক মারলো আমাকে, আমি তো প্রমাণ সহকারে ধরলাম 7 জন বিএনপি লোক বের করতে আমাকে মারধর করছে। বিএনপির কি নেতা খেটারে দেখতেছে না আমাকে যে মারটা মারছে, ভিডিও ফুটেজ থেকে দেখতেছে না যে বিএনপির লোকদল তারা না হয়, বিএনপির নাম ভাঙে তারা মারছে? বিএনপি লোকের কি কর্তব্য না ছিল না এখন পর্যন্ত যে কারা হিরো লোক মারলো তারকে খুঁজে বার করা? বিএনপি তো এই হুকুমটা কাউকে দিল না এখনো বার করার জন্য। তাহলে আমার কেন তাদেরকে বলতে হবে যে হিরো আলম ভালো, বিএনপির কাছে পিছিয়ে তাও? তারা কি আমার মার ফুটেজ দেখেনি যে আমাকে যে মারতেছে তারা দেখলো না, তারা বিচার করলো না কেন? আর আমার কথা রাজনীতি ছেড়ে দিচ্ছে এই কারণে, এই রাজনীতির কারণেই তো আমার জীবনটা নিতেছে মানুষ। রাজনীতির বাইরে তো আমার কারণের সাথে সত্যটা নাই, আমার জীবন তো রাজনীতির কারণে যাইতেছে, মারতেছে রাজনীতির কারণে। এই রাজনীতি থেকে সরে যাবো, মানুষের জন্য কিছু করতে চাইছিলাম, কিছু মানুষের জন্য কিছু করবো না, এই জন্য রাজনীতি ছেড়ে। কিন্তু আমাকে কোন দলের হয়ে থাকলে যে করছে মারবে না, ভুল। কেউ যদি কাউকে টার্গেট করে মারতে চায়, সে বিএনপি থাকলেও মারবে, আওয়ামী লীগ থাকলে মারবে, সাধারণ ভাবে থাকলেও মারবে। আরে কোন দলে থাকলে আমাকে মারলে কি করবে? মিছিল করবে। আমি মারালে কি এই দেশে 2-4-10 দিন লেখালেখি হবে, ভিডিও বানাবে, তারপরে সব নিষ্ঠার হয়ে যাবে। কিন্তু এর বাইরে তো কিছু বললাই। কিন্তু আমার কথা, আমি অন্যায়ের প্রশ্রয় দিন কোনোদিন দিমও না কোনোদিন। তার মানে আপনি কি রাজনীতিতে প্রবেশ করে ভুল করছিলেন, এটা স্বীকার করতেছেন? আমি রাজনীতিতে প্রবেশ করে ভুল করছি, জনগণের জন্য প্রবেশ করে ভুল করছি। আমার শুরু থেকে মানব সেবা কাজগুলো ভালো লাগতেছে, কাজগুলো করতেছিলাম, এটাই আমার জীবনের ভুল। মানব সেবা যে করতেছিলাম আমি, কিন্তু দেখেন রাজনীতি ক্ষেত্রে মনে করে রাজনীতি ছাড়া মানুষের মানব সেবা কাজ করা যায়। দেখেন রাজনীতি ছাড়া কিন্তু মানুষ সেবা কাজ করতে, দেখেন আমার এলাকা ছিল বগুড়া 4 কালু নন্দীকে আমি নির্বাচন করছি। আমি কিন্তু সারা বাংলাদেশের মনে করি যেখানে মানুষের দুর্যোগ আছে সেখানে মানুষের পাশে দাঁড়াইছি। তার মানে সারা বাংলাদেশের লোকলে আমি ভাবছি মানুষকে যে কোনো বিপদে পড়ুক, যে কোনো দেশের অন্যায় অত্যাচার হলে আমি তুলে কথাবার্তা বলছি, তার জন্য বাংলাদেশের মানুষ ধরতে জন্য। এখন 70% কথা বলা যাবে না, আর কথা বলা মানে বিপদটা না। অতীতে আপনার উপরে যত হামলা হয়েছে এখনো তো তার কোনো সুনির্দিষ্ট কোনো বিচার বা তেমন আমরা পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখি নাই। এখন এই সরকারের কাছে কি আপনার মনে হয় বিচার পাবেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে? এই যাবৎ তো মনে হয় আমি 10-15টা মামলা করছি, যে আমাকে এত করে হামলা করছে, মারার চেষ্টা করেছে, তারপরে একটা মামলার আজ পর্যন্ত বিচার পাইনি। যে এখন করছে দেশ স্বাধীন বলে হয়ে গেছে, কিন্তু দেশটা আমার কাছে দেশ স্বাধীন হয়নি। আমি নিজেও দেশ স্বাধীনের টাইমে ছিলাম, নিজেও আন্দোলন করছি, ছাত্র আন্দোলনের টাইমে, কিন্তু লাভ হয়নি। কিন্তু হলে যে এখন যারা নতুন সরকার আছে তারা কতটা বিচার করবে। আমি তো বগুড়াটা মামলা করলাম, তারপরে ঢাকা হাইকোর্টে মামলা করলাম, তারপরে আবার আজকে হাতিদিল মামলা করলাম, দেখি কোন মামলার কোন বিচার পাই কিনা। আমার মনে হয় না বিচার বলে কোনো আছে দিন, কারণ আদালতের মতো জায়গা মানুষ মনে করেন লেজা মারে আমাদেরকে। আদালতে বিচার চাবার জায়গা বিচার চাবার গেছি, আইনের ওই জায়গার যে মারধর করতেছে, বিচার কোন জায়গা আছে দেশের? বিচার মনে হয় না কোন জায়গা তার হতে পারে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই দাপটটা আপনাকে মারছে। নাম বিএনপি ক্ষমতা না আসতে আপনাকে মারছে, ক্ষমতা আসলে তো আপনাকে বিএনপি ক্ষমতা না আসতে মারতেছে, এবং বিএনপি লোকেরা হাটে বাজারে বস্তি বস্তি এখন দখল করতেছে। তারা তারা চাঁদাবাজিরা এখন শুরু করছে, দেখবেন বিভিন্ন জায়গায়। আমার চোখের সামনে বগুড়া মনে করেন মেডিকেল কলেজে কুপে মারছে বিএনপির লোক। বিএনপি লাগে গেছে, কোথায় হালা আমি হালাতে 41টা মামলা খাইছে, তুই এখানকার তুই ওই মুকিম বাজার দা, কয় না আমি তোর থেকে ভাই 42টা মামলা খাইছি, আমি এখানে কামো। এই লাগে মনে করেন তারা খুন খারাপে শুরু হয়ে গেল। মিজান নামে লোক একটা মার্ডার করলো, মিজানের সাথে আরেক লোক আহত হচ্ছে, মেডিকেল চিকিৎসা করা যায়, যখন সে মারা জানি তার পক্ষে মেডিকেলে এসে কুপি আবার মারলো, তাকে মেরে ফেলে দিয়ে গেল। তার বিএনপি কতটা তারকে শক্তিতে বেড়ে গেছে, কারণ এই ছেলে পেলে এখন যদি মামলা খায় চিন্তা করতেছে আমার দল মনে করেন ক্ষমতাটা তো বেড়ে আসতে পারবো। এই দুনিয়াটা এখন থেকে মনে করেন লুটপাট শুরু করে দিতে এখন। কারণ বাংলাদেশে দেখান 5 তারিখে দেশ যখন মনে করেন শাসন হয়ে গেল, মনে করেন স্বাধীন হয়ে গেল, 5 তারিখ থেকেই মনে করেন বিএনপির লোক দখল শুরু করে দিচ্ছে বিভিন্ন জায়গা। আমি এই কথা বলে বলিতেছি থেকে
বিএনপির লোকেরা এখন টক শোতে বিভিন্ন কমেন্ট কথা হিরো আলম হলে দেয় দালালি কথা, ওই তো আওয়ামী লীগের সাথে গেছিল মাজারে, ওই গেছিল অমুক লিখে যোগ করছে, ওই থাকে এই পার্টির যায়। কেন আমি কোন পার্টির গেছি? আমরা কি মানুষের কোনো জায়গায় যেতে পারি না? গেলি কি সেটা কথা আমি দলের লোক হয়ে গেলাম নাকি? তাহলে তারেক জিয়া যেমন মাজারে গেল, তার কোনো দোষ হবি না। হিরো আলম গেছে 17 আসনে নির্বাচন করলেন এবং নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী যে আরাফাতের লোকজন যখন আপনাকে মারধর করলো বা আপনার যে কাউন্সিলর ছিল মারধর করলো, তার পরপরই আমরা বিএনপিকে বিবৃতি দিতে দেখেছি যে হিরো আলমকে মারধর করেছে নির্বাচনের সময়। তাহলে হিরো আলমকে নিয়ে বিএনপিও খেলে, রাজনীতি করে, সেই বিএনপি আবার হিরো আলমকে মারে, সে কেমন ধরনের? আমার কথা ধরেন, হিরো আলম তো আপনারা কেউ মূল্যায়নই করেন না। কে হিরো আলম? হ্যাঁ, একটা দোকান টোকাইলে বলে গালি গালাজ করেন আপনার, ওর রাজনীতি মারার যোগ্যতা আছে, ওই রাজনীতি করে, নির্বাচন কে কথা বলে। কিন্তু এই লোকটা ক্লিয়ার দেখবেন বিভিন্ন টক শোতে এই লোকটার নাম বলেন আপনারা। এই লোকটা বড় বড় মির্জা ফখরুদ্দিন, কাদের, এইরকম বড় বড় রুমিন ফারানা বলেন, রনি বলেন, এইরকম মির্জা আব্বাস বলেন, এইরকম বড় বড় লোকেরা টক শো এবং বিভিন্ন বক্তব্য দেয় বলে হিরো আলমের লোক মরে। রুহুল কবির রিজভীর মতো লোক আমাকে যে বক্তব্য দিয়েছিল, দিলে মামলা করছিলাম, যে ডিবি হারুন যে মামলা করাইছিল, এই দেখা রুহুল করে হিরো আলম একটা অর্ধ পাগল, অশিক্ষিত, সে মনে করেন নির্বাচন তাকে মারে। হিরো একটা কেন্দ্রীয় লিডার, একটা আমাকে মতো লোক অর্ধ শিক্ষিত বলে বলে। আমি এই ওপরে কথা, এদের কোনো বিচার করা যাবে না, এদের কথা বলা যাবে না। বিএনপি লোকের কথা, তার তোমাদের মতো লোক বাবারা টক শোতে আমার নাম নিয়ে কথাবার্তা বলো, বিভিন্ন জায়গায় বক্তব্য দেয় বিএনপির লোক, আওয়ামী লীগের লোক, হিরো আলমকে। যে লোকটাকে আপনারা সময়তে মূল্যায়ন করেন না, তাকে আপনারা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে কেন বক্তব্য দেন? আজকে হিরো আলম মনে করেন বাংলাদেশে কিছুই নবে, ঢাকা 17 সালে আমাকে মারধর করলো, সারা বিশ্বে 13টা দেশ আমাকে নিয়ে কথা বললো কেন? আমি তখন মূল্যায়নই নাই হিরো আলম। আবার অনেকে বলে তুই কোন দেল নির্বাচনে যায়নি, তুই নির্বাচনে গেলি কে? নির্বাচনে যাই তুই দোষ করছিস, আমাকে সেই কথাও বলে অনেকে, সেই জন্য বলে মারে আমাকে, মারে। আমি রুহুল কবিরের দিয়ে মামলা করি, তার জন্য মারে। আমি বিএনপি আওয়ামী লীগের মাজারে গেছি, তার জন্য মারে। তারপরে মনে করেন আমি কথা বলছি মনে করেন বিভিন্ন লোকের নামে, তার জন্য মারে। মনে করেন যত দোষ হিরো আলমের উপর মুখে তাদের আসতেছে, আর কারো কোনো দোষ নাই। এখন বিএনপি ক্ষমতা আসলে আমরা যে পরিস্থিতি দেখতেছি, আমার মনে হয় আওয়ামী লীগের থেকে একটা ভয়াবহ কিছু করবে। এর যে রূপ এখন দেখাইছে বিএনপি, আওয়ামী লীগ তো কি অত্যাচার করছে তার থেকে বেশি অত্যাচার এরা করবে। কারণ এরা 15 বছর ধরে এরকে ভিতরে ক্ষোভ দিয়ে জ্বালা জড়ো করে আছে, ক্ষমতা পাবো এখন এরা কুপিয়ে কুপিয়ে মানুষ মারতেছে। বিএনপি ক্ষমতা আসলে বুঝবেন এরা আরো মানুষকে মারবে। কারণ 17 বছর হ্যাঁ জামাতও আসতেছে, জামাতও দেখেন ক্ষমতা নেওয়ার জন্য এবার আসতেছে। এবার কে নির্বাচন করবে? তবে একটা জোর করে বলতে পারে বিএনপি যার মনে করে না সে 1 চেটি আসন পাবে, বিএনপি সে 1 চেটি আসন পাবে না। এবার আসন জামাত পাবে, অন্যান্য দল পাবে, কিন্তু বিএনপি 1 চেটের আসন মনে করেন এ পাবে না। এটা আপনারা লিখে রাখেন। কারণ বিএনপি যে একটা ফিল্ড ছিল, তারা এর ফিল্ড যারাই নষ্ট করতেছে, তাদের কার্যকালের কারণে বিএনপি নষ্ট হয়ে যাবে। একটা কথা বললাম, পচে যাবে এই দলটা ভবিষ্যতে। আর যে আওয়ামী লীগ দেশ শাসন করে দিছে, বিএনপির মতো বড় দল একদিন নিশ্চিন্ত দেশ থেকে আউট করে দিবে একদিন। এটা আপনারা জানে রাখেন। অনেকে আমাকে গালি গালাজ করেন, আপনারা গালে তোরা আমাকে ঢোকায় বলে গাইছ তুই বিএনপির দালাল কোষ, গালে তোরা আমার সমস্যা নাই, তোদের খাইও না পড়ি নাই, কি করতে পারবি তোরা? আমারে মারতে পারবি? মারছিস না আমাকে, মারে ফেলে দিতে পারবি। এক হিরো আলম মারা গেলে তখন ছাত্র আন্দোলন, এটা মনে করেন আবু সাইদ মারা গেল, মুগ্ধ মারা গেল, এইরকম অদস্ত ছেলে পেলে মারা গেছে। কি হয়েছে? আমার মাও না 2-4 দিন কান দিবে, আমার মাও না এতিম হয়ে যাবে, কি হবে? আমি তো ধর্মগ্রহণ করছি, পৃথিবীতে সবাই মারা যাবে, আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছে, নিয়েও যাবে। হয়তো 2 দিন পরে গেলাম নি, আপনারা কেটে হয়তো কোপে 2 দিন আগে মারা যাবো, এই তো, এর বাইরে কিছু না। এখন আপনি সর্বোপরি কি চান? এখন দেশবাসীর কথা একটা কথা বলতে চাই, আমি কিন্তু এই মুহূর্তে মৃত্যুর মুখে আছি, যে কোনো টাইমে আমাকে মেরে ফেলে দিতে পারে।
এটা আপনাদেরও হয়তো আমাদের জীবনের শেষ সাক্ষাৎকারও হতে পারে, কারণ কালকে সাক্ষাৎকার দেওয়ার পরে রাত্রিবেলা তারা মারার জন্য আসতে এসেছিল, আবারও মারতে পারে রোড কাটে দিয়ে তুমি একা চলে। আমি তো কোনো মনে করি সঙ্গে ভঙ্গ বডিগার্ড 2-4-10 জুড়লে চলি না, আমি একাই চলাফেরা করতে ভালোবাসি, আপনার সাথে কোনো বেশি লোক লাগে না। কারণ আপনারা বলছেন দেশ স্বাধীন আছে, আপনারা বুকের বুটাম খুলে চলাফেরা করবেন, এখন আর কোনো সমস্যা নাই। কিন্তু কি স্বাধীন আছে সে দেখতেই পাচ্ছেন যে আমরা আদালতে গেলেও মার খাই, বাসায় থাকলেও মার খাই। তাহলে দেশ কতটা স্বাধীন আছে সেটা দেখলেন না। বাইরে ত্যাগ কর্মকে আমি মানুষের মৃত্যু শোনেন, হাজার আন্দোলনের মধ্যে হিরো আলম মনে করেন মৃত্যুকে ভয় পেয়ে পালায়নি। আমি দেশ ছাড়বো কেন? মারে ফেলে দিলে মারে ফেলে দিবে, দেশ ছাড়বো না, দেশেই থাকবো। দেশের বাইরে যেতে পারে কোন কাজে কমর মেদামো, কিন্তু দেশ ছাড়বো না। জীবন বাঁচান ভাই, তা পুরুষের লাগবে পাইলে কেন যাবো? আমি তো আমি পালিয়ে গেলাম নি, আমি কি দুর্নীতি করছি? আমি কি চাঁদাবাজ? আমি কি সন্ত্রাসী? না আমার নামে একাধিক মামলা আছে, আমি পালিয়ে যাবো কিছু গেলে না? দেশের টাকা লুটপাট করে খাইছি, দেশ ছেড়ে পালামো আমি? থানাতে বলে যাচ্ছি যে তারা কি করে নিরাপত্তা জানি না। এখন শোনেন, মানুষজন কেউ কাউকে মারে, কতক্ষণ আপনি পড়াতে আমাকে রাখতে, এটা আপনি ভাবতে হবে, কতক্ষণ পড়াতে আমার পাশে রাখতে পারবেন। না কাজ কাম বাইরে করতেছি না, আপনারা ওই ছাত্র আন্দোলন থেকে বাসায় আছি, বাড়াই না এখন। বিএনপি লোকেরা মারবে কারণে আমি ওই রুহুল কবিরের বিরুদ্ধে মামলা করেছিলাম, এটা আমার অপরাধ। তারপরে মনে করেন ওরা বলে আমি নাকি তারেক দিয়ে গালিগালাজ করছি, এটা নাকি অপরাধ। আরো মনে করেন তার শেষ নেই, কোন আক্রোশে তারা মারছে আমি ঠেরেও জানি না। ওরা আমাকে দিয়ে মারছে, তারেক দিয়ে গালিগালাজ করছি, রুহুল কবিরের মামলা কেন করছে, এই কথাকে আমাকে আর মারছে। আপনারা মারের ফুটেজ গুলো দেখবেন এবং ভিডিও অডিও গুলো দেখবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।